তো আজকে আমাদের শুরু হচ্ছে কোষে দেখি ক্লাস 10 এর কোষে দেখি 9.2। তো এই 9.2 তে মেনলি আছে এর আগের 9.1 এ করণীর যোগ বিয়োগ ছিল। এই চ্যাপ্টারে রয়েছে করণীর গুণ আর ভাগ। তো করণী গুণ এবং ভাগ করতে গিয়ে আমাদের যে দুটো জিনিস লাগবে সেটা হচ্ছে করণী নিরসন আর হচ্ছে করণী নিরসন, আরেকটা জিনিস লাগে সেটা হচ্ছে অনুবন্ধীকরণী। অনুবন্ধীকরণী এই দুটো জিনিস এই চ্যাপ্টারের অন্তর্গত। তো এই দুটো জিনিসই খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে অনুবন্ধীকরণী। এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে, অনুবন্ধীকরণী কি বা তার রিলেটেড প্রশ্ন আসে এখান থেকে। তো করণী নিরসক, প্রথমে আসি তাহলে করণী নিরসন করা। এর আগের দিনই দেখিয়েছিলাম আমরা। করণী নিরসন করা মানে হচ্ছে রুট ওভারটাকে তুলে দেওয়া। তো রুট ওভারটাকে যদি আমরা তুলতে চাই তাহলে সেই নাম্বার দিয়ে আমরা সেই একই টাইপের নাম্বার দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। যেমন সাপোজ একটা আছে 1/√3, তাহলে এই রুটটাকে আউট করতে গেলে আমাদের কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে উপর নিচে। তাহলে আমরা উপর নিচে আমরা √3 দিয়ে যদি গুণ করি তাহলে রুট আউট হয়ে যাবে, তাহলে উপরে থাকলো √3, তাহলে এটা হয়ে যায় √3/3। তাহলে দেখতে পাচ্ছি এই যে √3 করণী নিরসক, যেটার মাধ্যমে করণী নিরসনটা করানো হয়, মানে রুট ওভারটা তোলা হয়, নিরসন মানে তুলে দেওয়া। তো যেটার মাধ্যমে এটা তুলে দেওয়া হয় সেই করণী নিরসকটা কত? করণী নিরসকটা হচ্ছে √3, টা হচ্ছে এর করণী নিরসক, করণী নিরসক। আচ্ছা, তো তাহলে একই রকম ভাবে √3 ক্ষেত্রে আমরা দেখলাম। আবার যদি আমরা √3টাকে √3 করণী নিরসক আবার -√3 ও হয়, কারণ -√3 গুণিত √3 করলে কত হয়? √3 গুণিত -√3 গুণ করলে আসছে -√3 × √3 মানে 3, তাহলে মূলদ সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি √3 করণী নিরসক যেমন +√3 হচ্ছে তেমনি -√3 ও হচ্ছে, এটাও করণী নিরসক হচ্ছে। তো এটা গেল শুদ্ধ করণীর ক্ষেত্রে। এবার যদি আমরা মিশ্র করণী ধরি, মিশ্র করণীর ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এর আগে আমরা জানি যে a + b × a - b। এই ফর্মুলাটা কি হয়? এর সমান কি হয়? এলিনা, a² - b²। এই জায়গাটাকে আমাদের বারবার কাজে লাগবে। তো এই ফর্মুলাটা বারবার কাজে লাগবে যে a + b × a - b ফর্মে যখন থাকবে তখন আমরা কি লিখবো? a² - b²। আচ্ছা, তাহলে আমরা যদি বলি যে 2 + √3 এর করণী নিরসক কত, মানে 2 + √3 সাথে কত গুণ করলে আমরা সেটা একটা মূলদ সংখ্যা পাবো। তাহলে 2 + √3 সাথে এই যে রুট যেখানে আছে সেটা দেখতে হবে। রুট এখানে আছে, তাহলে তার আগের চিহ্ন আছে প্লাস, তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করা হয় তাহলে সেটা করণী নিরসন হয়ে যাবে। তাহলে দেখি হচ্ছে কিনা। তাহলে 2 + √3 ইন্টু এর আমি মাইনাস দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে করণী নিরসন পেয়ে যাবে। তাহলে মাইনাস লিখলে 2 - √3 হয়। তো এটা তাহলে দেখ a + b × a - b আকারে চলে আসলো। তাহলে কি হবে? a² - b², তার মানে 2a² - √3 তার স্কয়ার, তার মানে হচ্ছে 4 - 3, দ্যাট মিন্স হচ্ছে 1। তাহলে এটা একটা মূলদ সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 + √3 করণী নিরসক কত হচ্ছে? 2 - √3 হচ্ছে। আচ্ছা, একই রকম ভাবে তাহলে এটা কি হয়ে গেল? এর করণী নিরসক। তাহলে করণী নিরসন করতে হলে সিম্পলি কি করব? রুটের আগে যদি প্লাস থাকে তাহলে মাইনাস নিয়ে সেই সংখ্যাটা হবে ওর করণী নিরসক। করণী নিরসন করতে গেলে সেই সংখ্যা দিয়ে আমরা গুণ করলে আমরা করণী নিরসন করতে পারবো। একই রকম ভাবে এখান থেকে আরো একটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে যে 2 + √3 করণী নিরসক যেমন 2 - √3 হয়, তেমনি আবার এই -2 + √3 এটা নিলেও করণী নিরসন হবে। কেন হবে? তাহলে চেক করি যে তাহলে এই 2 + √3 আর -2 + √3 গুণ করলে কি আসছে। আচ্ছা, পেজে জায়গা নেই, পেজে লিখছি। তাহলে আবার বললাম যে 2 + √3 এর করণী নিরসন হবে -2 + √3। তাহলে এটা মাল্টিপ্লাই করলে কি আসে দেখি। 2 + √3 × -2 + √3,
তাহলে ব্যাপারটা কেমন, ব্যাপারটা দেখতে এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে এটা যদি আমরা লিখি এইভাবে √3 + 2 আর √3 - 2, তাহলে দেখতে কেমন হচ্ছে a + b * a - b ফর্মুলার মতো। তাহলে a² - b² তার মানে হচ্ছে √3 তার স্কয়ার -2 তার স্কয়ার, তার মানে হচ্ছে 3 - 4, দ্যাট মিন্স -1। এটা একটা মূলদ সংখ্যা, তার মানে কি হলো, এটাও একটা করণিক নিরসক হলো। তাহলে এর দুই রকম ভাবে আমরা করণিক নিরসক পেলাম। এক হচ্ছে যদি √3 আগে যে আছে সে প্লাস যদি থাকে তাকে মাইনাস ধরে, আবার আর একটা যে সংখ্যা আছে এ প্লাস আছে তাহলে একে মাইনাস ধরে, দুই রকম ভাবে আমরা করণিক নিরসক পেলাম। করণিক নিরসক মানে হচ্ছে সিম্পলি করণিকটাকে আউট করতে হবে। আচ্ছা, এরপরে আর একটা যেটা ইম্পর্টেন্ট, আমি এই করণিক নিরসকটা খুব সহজে আমরা বলতে পারি যে 2 + √3 করণিক নিরসক হচ্ছে 2 - √3, এই কনসেপ্ট জানলেই হয়। কিন্তু আর একটা কনসেপ্ট এই কারণে দিলাম, এরপরে যেটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে অনুবন্ধী করণিক। এরপরে আসছে আমাদের যে কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে অনুবন্ধী করণিক। আচ্ছা, অনুবন্ধী করণিক শুরু করার আগে তাহলে করণিক নিরসক বা করণিক নিরসন করা বোঝা গেল সবার? মনিয়া, বোঝা গেছে? আচ্ছা, আরে মনিয়ার সাথে ইয়ে আছে নাকি, আর কে আছে সাথে? আর এলিনার সঙ্গে রোজা আছে? আর একজন জয়েন করে আছে, আর একটা কি আছে অনলি নাম দিয়ে, রেবেকা। আর ওই নামুন নাম দিয়ে, কে আর একজন কে আছে? সাউন্ড আসছে না ওর, যাই হোক, ঠিক আছে। তো তাহলে এবার আসছি আমরা অনুবন্ধী করণিক। তো কোন সংখ্যার অনুবন্ধী করণিক, কোন মিশ্র করণীয় অনুবন্ধী করণিক কাকে বলবো? সাপোজ এটা এক্সাম্পল দিয়ে বোঝাই যে 7 + √2 এর অনুবন্ধী করণিক কত? অনুবন্ধী করণিক কত? তো 7 + √2 এর অনুবন্ধী করণিক সেটাই হবে, সেই করণিক নিরসকটাই হবে যেটার সাথে এর গুণ করলেও করণিক নিরসন হয়ে যাবে, আবার যোগ করলেও করণিক নিরসন হবে। তাহলে আমরা যদি দেখি 7 + √2 এর করণিক নিরসক দুটো হয়, কি কি হতে পারে? একটা হচ্ছে 7 - √2 হতে পারে, একটা হচ্ছে 7 - √2, আর একটা -7 + √2। এবার এই দুটোর মধ্যে কে অনুবন্ধী করণিক, কে অনুবন্ধী করণিক নয়? বলছে যে অনুবন্ধী করণিক সেটাই যেটাকে যার সাথে যোগ করলে এবং গুণ করলে আমরা মূলদ সংখ্যা পাবো। তাহলে চেক করি এই দুটোর মধ্যে কে অনুবন্ধী করণিক। তো প্রথমে আসি 7 + √2 এর সাথে প্রথমটাকে যদি আমরা গুণ করি তাহলে কি পাচ্ছি? 7 - √2। তাহলে এবার আর ভেঙে ভেঙে লিখবো না, ডাইরেক্ট লিখবো a + b * a - b। তাহলে কি হচ্ছে a² - b², তার মানে 7 স্কয়ার -√2² মানে √2 হয়ে যায়। তাহলে 49 - 2 মানে হলো 47। তাহলে মূলদ সংখ্যা পাচ্ছি। ঠিক আছে, গুণ করলে তো মূলদ সংখ্যা হবেই, কারণ করণিক নিরসক। এবার যেটা দেখার বিষয়, এই দুটোকে যোগ করলেও দেখতে হবে মূলদ সংখ্যা আসছে কিনা। তাহলে 7 + √2 + 7 - √2 যদি যোগ করি তাহলে √2 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 14। তাহলে দেখতে পাচ্ছি দুটো সংখ্যার যোগ এবং গুণ করলে উভয় ক্ষেত্রে মূলদ সংখ্যা আসছে। তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো যে 7 + √2 এর অনুবন্ধী করণিক কে হলো? 7 - √2 হলো। কেন অনুবন্ধী করণিক এটা? কারণ হচ্ছে এর সাথে যোগ এবং গুণ করলে আমরা মূলদ সংখ্যা পাই। এটা তো গেল ভালো কথা। এবার এটা কেন হবে না সেটা চেক করি। তাহলে 7 + √2 এর আর একটা করণিক নিরসক হচ্ছে -7 + √2। এটা গুণ করলে দেখতে পাচ্ছি মূলদ সংখ্যা আসছে। কত হয়? এটা সাজিয়ে যদি লিখি তাহলে এটা হবে √2 তার স্কয়ার মানে 2 -7 এর স্কয়ার মানে 49 হবে, তার মানে 2 - 49 মানে -47। এটা মূলদ সংখ্যা আসছে। তাহলে
মূলদ সংখ্যা তো হবে কারণ এটা করণী নির্দেশক, কিন্তু আমরা যদি যোগ করি তাহলে দেখতে পাচ্ছি যে 7 প্লাস রুট টু মাইনাস 7 প্লাস রুট টু, তাহলে এখানে 7 7 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 2 রুট টু হচ্ছে, তাহলে এটা একটা অম্লদ সংখ্যা হচ্ছে। তাহলে কি হলো 7 প্লাস রুট টু এর কিন্তু এটা অনবন্ধী করণী হলো না, তাহলে মাইনাস 7 প্লাস রুট টু অনবন্ধী করণী নয়, অনবন্ধী করণী নয়। তো এই গেল করণী নিরসক এবং অনবন্ধী করণীর কনসেপ্ট। তো এবারে আমরা অঙ্কে শুরু করব। আচ্ছা, তাহলে অঙ্কের প্রথম যেটা আছে সেটা বলেছে যে প্রথম কোশ্চেনটা আছে আচ্ছা, প্রথম অঙ্কটা বলেছে যে 3^1/2 ও √3 গুণ করলে কত হবে। তো এর আগে আমরা বলেছি যে √3 মানে হচ্ছে 3 এর পাওয়ার কত 1/2, এখানে স্কোয়ার রুট মানে সেটা পাওয়ারে গিয়ে 1/2 হয়ে যায়, তাহলে 3^1/2 মানে হচ্ছে √3, তার মানে ব্যাপারটা কেমন, এটা হচ্ছে √3 ইন্টু √3, তাহলে এটা গুণ করলে কত আসবে কে বলতে পারবে? √9, √9 মানে কত হয়, শুধু 3 হবে। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। আচ্ছা, এরপরে আসছি, পরের কোশ্চেন কি আছে, পরের কোশ্চেন আছে কপি। এরপরে বলেছে যে 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো, তাহলে এটা গুণেরই অঙ্ক। আচ্ছা, তো আমাদের বলেছে যে 2√2 কে কত দিয়ে গুণ করলে, আমরা তাহলে যখন কত দিয়ে জানি না সেক্ষেত্রে আমরা x ধরে নিচ্ছি, তাহলে 2√2 সাথে 2√2 সাথে মনে করছি x গুণ করলে 4 পাবো, ঠিক আছে। তো এটা মুখে মুখেই করা আসতো, তো আমরা ফর্মুলাইজ করেই দেখাই, তাহলে তাহলে x1 কত হবে, x1 হবে 4/2√2। আচ্ছা, যদি আমরা করণী নিরসন করি, করণী নিরসন করতে গেলে কত দিয়ে গুণ করবো উপর নিচে, 2√2 দরকার নেই, শুধু √2 দিয়ে গুণ করলেই তো করণী নিরসন হয়ে যাচ্ছে। যদি এখানে আমি √2 দিয়ে গুণ করি তাহলে √2 গুণিত √2 করলেই তো করণী নিরসন হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে উপরে √2 এখানে √2। আচ্ছা, তাহলে উপরে হলো 4√2 আর নিচে হচ্ছে 2 ইন্টু √2 গুণ করলে এটা 2 হয়ে যায়, আর এখানে 2 আছে, তাহলে এটা কত হলো 4 হয়ে গেল, তাহলে 4 কেটে গেল, তাহলে হ্যাঁ হ্যাঁ এক ব্রেকেট দিলাম, তাহলে এটা হচ্ছে √2 হলো। আচ্ছা, তাহলে √2 সাথে কত গুণ করলে 4 পাবো, অতএব √2 গুণ করলে 4 পাবো। তো এটা শর্টকাটেও করা যেতে পারত, শর্টকাটে কিভাবে করা যেত, যদি আমরা মুখে মুখে দেখি যে 2√2 এর সাথে কত গুণ করলে 4 আসবে, তো আমরা যদি এখানে √2 বসাই তাহলে তো দেখতে পাচ্ছি যে √2 বসালে এখানে 2 আছে আর √2 মিলে 2 হয়ে যায়, 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে, তো এটা মুখে মুখেই করা যেত। তাহলে আর যদি এটা শর্ট কোশ্চেন থাকে এমসিকিউ তাহলে মুখে মুখে করতে হবে, ঠিক আছে। বোঝা গেল এটা? ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে আসছি। নেক্সট কোশ্চেন বলেছে যে
এই দুটো সংখ্যার 3√5 এবং 5√3 গুণ করতে হবে। তাহলে গুণ করে দেখি। আচ্ছা, তাহলে 3√5 এবং 5√3 গুণফল করে দেখি, ঠিক আছে। তাহলে 3√5 গুণিত 5√3 গুণ করলে কত হবে? প্রথমে সংখ্যা সংখ্যা গুণ হবে, তাহলে সংখ্যা সংখ্যা মানে 3 আর 5 গুণ করলে কত হয়? 3 5 15 হয়। এবার রুটের মধ্যে যারা থাকে তাদের গুণ করতে হয়, তাহলে √5 × √3 কত হবে? √15 হবে। তাহলে এটা হচ্ছে 15√15। আচ্ছা, এরপরে কোশ্চেন বলেছে যে √6 × √15 আর সমান হচ্ছে x10 হলে x এর মান কত, এটা চেয়েছে। তাহলে এই কোশ্চেনটা নিচ্ছি। দেখা যাচ্ছে প্রশ্নটা? আচ্ছা, তাহলে এখানে বলেছে যে √6 × √15 √6 × √15 সমান x√10 হলে x এর মান কত। তাহলে যেহেতু x এর সাথে কত গুণ আছে, x এর সাথে √10 গুণ আছে, তাহলে কি হয়ে যাবে? নিচে চলে যাবে। তাহলে x মান কত হবে? x মান হবে √6 × √15 বাই হচ্ছে √10। তাহলে এটাকে একটু ভেঙে নিই। √6 মানে আমরা কি লিখতে পারি? √6 মানে আমরা তো লিখতে পারি √3 × √2, আর √15 কে কি লিখতে পারি? √5 × √3। আচ্ছা, নিচে আছে কত? √10। এটাকে ভেঙে যদি দিই তাহলে √5 × √2। তাহলে এটা কেটে গেল, √2 কেটে গেল। তাহলে কত আমরা পাচ্ছি? √3 × √3। তাহলে কত হয়ে গেল অ্যান্সার? কত হবে? শুধু 3 হবে। তাহলে এখানে কিছু দেখার দরকার নাই, √, কত দেখার নাই। যদি একই সংখ্যা রুটের মধ্যে গুণ হয় সেই সংখ্যাটা হয়ে যাবে। যদি আমি বলি যে √19 × √19, 19 গুণ করার কোনো দরকার নাই। কি হবে? যেহেতু দুটোই একই সংখ্যা এবং রুটের মধ্যে আছে, তার মানে এটা হয়ে যাবে 19, গুণ করার কোনো দরকার নেই। আচ্ছা, এরপরে ও কেমন হয়ে গেল? ঠিক ঠিক।
হ্যাঁ যা হলো। এবার কি বলেছে যে এটাকে বলেছে যে বাম দিকের এটা গুণ করে ডান দিকে কত আসবে 25 মাইনাস এক্স স্কোয়ার একটা সমীকরণ হলে এক্স এর মান কত তা বলেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা এ, এটা বি, এটা এ, এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা কি হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে √5 এর স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার সমান হয়ে যাবে 25 মাইনাস এক্স স্কোয়ার। তার মানে এটা কত, এটা হচ্ছে √5 এর স্কোয়ার মানে 5, মানে √5 কে দুবার গুণ মাইনাস এটা হলো 3 সমান হচ্ছে 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এক্স স্কোয়ার সমান হচ্ছে 25 মাইনাস 2 মানে হচ্ছে 23। তাহলে এক্স মান কত, এক্স মান হয়ে যাবে প্লাস মাইনাস √23। ঠিক আছে, তাহলে এক্স এর মান কত হয়ে গেল, অতএব এক্স এর মান এই লাইনটা লিখতেই হবে যদি 2 মার্কের অঙ্ক হয়, এক্স এর মান প্লাস মাইনাস √23 এটা গেল। আচ্ছা এরপরে এরপরের প্রশ্ন কত নাম্বার, এরপরে 2 এর শুরু হচ্ছে। 2 এর বলেছে যে আচ্ছা গুণফল নির্ণয় করতে হবে, তাহলে গুণফল নির্ণয়, এই তিনটে নিয়ে নিই একসাথে করে দিই। আচ্ছা গুণফল নির্ণয় করতে বলেছে, তাহলে এ নাম্বারটা দেখছি। এ নাম্বারে বলেছে যে √7 ইন্টু √14, তাহলে কত হবে √7 আর √14 এখানে তো √7 ইন্টু √2 পাচ্ছি, তার মানে এটা হবে 7√2। বি নাম্বারে কত বলেছে √12 ইন্টু 2√3, তাহলে √12 মানে কত, এখানে 3 4 12 তার 4 এর বর্গমূল হয় 2, তাহলে 2 বাইরে বেরিয়ে আসলো, তার মানে এটা হয় 2√3। তাহলে 2√3 আর এখানে অলরেডি 2√3 আছে, তাহলে গুণ করলে কত হচ্ছে 2 আর 2 গুণ করলে 4 আর √3 গুণ করলে 3, তাহলে 3 4 এ 4 গুণিত 3 সমান হচ্ছে 12। আচ্ছা তারপরে হচ্ছে সি নাম্বারে কি বলেছে যে √5 ইন্টু √15 ইন্টু √3, তাহলে এই √15 রেখে দিচ্ছি, তাহলে এটা এইটা গুণ করলে √15 ইন্টু √15 তার মানে এটা হয়ে গেল 15। আচ্ছা এরপরে আসছি ডি নাম্বারে কি বলেছে √2 গুণ আছে কার সাথে 3 প্লাস √5, তার মানে এটা হচ্ছে 3√2 প্লাস হচ্ছে √10, আর কিছু করার নেই এখানে, এইভাবে থাকবে। আচ্ছা এরপরে নেক্সট হচ্ছে 2 এর কপি। আচ্ছা আমি এই ক্লাসগুলো ইউটিউবে আপলোড করে দেব, তাহলে যখন ইচ্ছা পরে এই ক্লাসগুলো দেখতে পারবে। আচ্ছা তাহলে এখানে ই নাম্বারে বলেছে √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে √2 তার স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার, তার মানে 2 মাইনাস 3 তার মানে হচ্ছে -1। আচ্ছা এরপরে
এফ নাম্বার কি 2√3 প্লাস 3√2 ইন্টু 4√2 প্লাস √5 এটা আছে। তাহলে আমরা এটা একে একে গুণ করব। তাহলে প্রথমে 2√3 সাথে 4√2 গুণ করলে কত হচ্ছে 8√6 হচ্ছে। তারপরে 2√3 সাথে এবার কাকে গুণ করব 2√3 সাথে √5 কে গুণ করব। তাহলে কত পাচ্ছি আমরা 2√15 পাচ্ছি প্লাস এরপরে 3√2 সাথে গুণ করতে হবে 3√2 সাথে 4√2 গুণ। তাহলে কত হচ্ছে 3 4 12 আর এই যে √2 গুণ করলে 2 তাহলে 12 দুগুণে 24 আর 3√2 সাথে √5 গুণ করলে কত আসছে 3√10 আসছে 3√10 আসছে। তাহলে এখানে কাউকে যোগ বা বিয়োগ করা যাচ্ছে না কারণ এরা সদৃশ্যকরণই নেই তাই তো, তাহলে এটাই থেকে যাবে। আচ্ছা এফ গেল। এরপরে জি নাম্বারে কি বলেছে √3 প্লাস 1 √3 মাইনাস 1 2 মাইনাস √3 আর হচ্ছে 4 প্লাস 2√3। তাহলে এই ভেতর থেকে এখানে যদি আমি 2 কমন নিই তাহলে কি হচ্ছে এটা 2 আর এখানে হচ্ছে √3 তাহলে এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলা পড়ে যাচ্ছে। তাহলে এখানে আরেকটা লাইন করছি সেটা হচ্ছে √3 প্লাস 1 √3 মাইনাস 1 আর 2 মাইনাস √3 থাকলো আর এখানে 2 কমন নিচ্ছি 2টাকে পরে লিখছি 2 প্লাস √3 আর এই সাইডে 2টাকে লিখলাম। আচ্ছা তাহলে এবার ফর্মুলা পড়ে গেছে এই যে এটা a প্লাস b ইন্টু a মাইনাস b এটাও a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে √3 টা স্কয়ার মানে 3 তারপরে মাইনাস b স্কয়ার মানে 1 স্কয়ার মানে 1। আচ্ছা এখানে a স্কয়ার মানে 2 স্কয়ার মানে 4 মাইনাস b স্কয়ার মানে কত √3 টা স্কয়ার তাহলে কত হয় √3 স্কয়ার করলে 3 হয় তাহলে 3 ইন্টু আবার 2 আছে। তাহলে কত পাচ্ছি 3 থেকে 1 বাদ দিলে 2 গুণিত এখানে 1 গুণিত 2 তাহলে 2 দুগুণে 4 তাহলে আমাদের এটা অ্যান্সার চলে আসবে 4। আচ্ছা তাহলে 2 এর গুলো কমপ্লিট হলো। এরপরে 3 নাম্বার এরপরে আসছি 3 এর অঙ্কতে। দুটো করে নিই তাহলে সুবিধা হবে। এরপরের দিন প্রশ্নগুলো আগেই কপি করে রাখবো তাহলে সুবিধা হবে টাইমটা সেভ হবে। কপি করতে টাইম লাগছে। আচ্ছা এরপরের কোশ্চেনটা বলেছে যে 3 এর এ বললো যে √5 এর করণীয় নিরসক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে। তার মানে √5 এর সাথে করণীয় নিরসকটা বলছে √x গুণ করলে তাহলে করণীয় নিরসক হওয়া মানে কি করণীয় নিরসক হওয়া মানে আমরা √5 এর এই রুটটা আউট হয়ে যাবে তাহলে নিরসক হয়ে কত পাবো এখানে কে বলতে পারবে। এখানে তাহলে কত লিখবো √5 এর করণীয় নিরসক বলেছে √x তাহলে বা করণীয় নিরসক বা করণীয় নিরসক উৎপাদক একই জিনিস। তো এটা যদি √x হয় তাহলে গুণ করলে আমরা কত পাবো 5 পাবো। হ্যাঁ ভেরি গুড এটা হবে 5। তাহলে √x সমান কত হয়ে যাচ্ছে √x সমান হয়ে যাচ্ছে 5 বাই এখানে √5 টা গুণ আছে তাহলে বাই √5। আচ্ছা কাটাকাটি যদি করি এখানে 5 মানে কত লিখতে পারি আমরা √5 ইন্টু √5 আর নিচে হচ্ছে √5 তাহলে √5 কেটে গেল তাহলে হচ্ছে √5। তার মানে আমরা কি পেলাম √x হচ্ছে √5। তাহলে মিনিমাম x এর ক্ষুদ্রতম কত মান গুণ করলে আমরা করণীয় নিরসক হবে এটা হচ্ছে অতএব x এর মান হবে 5। ঠিক আছে তো এই ব্যাপারটাকে আরেকটু এক্সপ্যান্ড করি
যে ব্যাপারটা মুখে মুখে হয়ে এসছে যে √5 এর সাথে কত গুণ করলে করণী নিরসন হবে, মানে 5 আসবে, তো অবশ্যই এটা √5ই হবে। তো √5 ছাড়াও অন্য সংখ্যা দিয়ে গুণ করলেও কিন্তু আমরা করণী নিরসন করতে পারতাম। কি কি পারতাম? যে √5 ইন্টু যদি আমরা 2√5 গুণ করতাম তাহলে কত হতো? 5 দুগুণে 10 হচ্ছে, করণী নিরসন কিন্তু হয়ে গেল। করণী নিরসন মানে হচ্ছে রুট ওভারটা থাকবে না এক কথায়। তারপরে √5 এর সাথে যদি আমরা 3√5 গুণ করতাম তাহলেও কত আসতো? তাহলেও আসতো 3 5 15 আসতো। তাহলে এইভাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি √5, 2√5, 3√5 এই সংখ্যাগুলো গুণ করলেও কিন্তু করণী নিরসন হচ্ছে। তো আমাদের এই অঙ্কটা বলেছে যে x এর ক্ষুদ্রতম মান কত হবে, x এর সব থেকে কম মানটা কত হবে, সেটা সব থেকে কম হবে 5। ঠিক আছে। আচ্ছা, এরপরে বি নাম্বার, 3-এর বি। 3-এর বিতে কি বলেছে? 3-এর বিতে বলেছে যে 3√2 ভাগ 3, এটা কত হবে? 3√2 ভাগ 3, তাহলে 3 3 কেটে গেল, এটা ভাগের একটা অঙ্ক দিয়েছে আর কি, তাহলে এটা অ্যান্সার আসলো √2। আচ্ছা, এরপরে তাহলে আমাদের হলো 3-এর বি অবধি। এরপরে 3-এর সি। 3-এর সি ডি এফ কটাকে একসাথে নিচ্ছি। আচ্ছা, তাহলে এরপরে সি নাম্বার। সি নাম্বারে কি বলেছে? সি নাম্বারে বলেছে যে 3 ডিভাইড বাই √48 এর হরের করণী নিরসন করতে হরকে কত দিয়ে, ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের কি বলেছে? 7 ডিভাইড √48। তাহলে এটাকে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি আমরা 7 বাই √48। আচ্ছা, 48 কে আমরা এটাকে ছোট করে নিই, তাহলে কত লিখতে পারবো? 3 ষোলো 48, 3 ষোলো 48, 4 বর্গমূল হয় 16 বর্গমূল 4, তার মানে এটাকে লিখতে পারবো 4√3। এবার বলেছে কত ন্যূনতম কত দিয়ে গুণ করলে আমরা হরটাকে করণী নিরসন করতে পারবো। তাহলে এই যে হরে যে √3 আছে, একে কত দিয়ে গুণ করলে আমাদের এটা করণী নিরসন হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি √3 দিয়ে গুণ করলে পেয়ে যাবো। তার মানে 7 বাই 4√3 গুণিত √3 আর উপরে গুণিত √3, তাহলে কত পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি 7√3 বাই হচ্ছে নিচে 3 4 12। তাহলে হরের করণী নিরসন হয়ে গেল। অতএব কত গুণ করতে হলো? অতএব √3 দিয়ে গুণ করলে কি হবে? হরের করণী নিরসন হবে। হ্যাঁ, কাটার তো দরকার নেই, আমরা তো করণী নিরসন করার জন্যই তো √3টা গুণ করলাম। আমাদের তো √3 ছিল না, আমাদের উপর থেকে তাকাতে হবে। আমাদের তো এটা ছিলই অলরেডি, আমরা তো √3 গুণ করলাম। কেন গুণ করলাম? যে আমরা নিচে যে হরটা আছে সে হরের যে √ওভার দেখতে পাচ্ছি তাকে আউট করার জন্য। তো তাহলে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য বলেছে যে কত দিয়ে গুণ করতে হবে, কত দিয়ে গুণ করলে আমাদের হরের করণী নিরসন হচ্ছে, √3 দিয়ে গুণ করলে। আমাদের কেটে লাভ কাটলে তো আবার উপরের জিনিসটা চলে আসলো, করণী নিরসন। আচ্ছা, এরপরে ডি নাম্বার। ডি নাম্বারে কি বলেছে?
দুই নম্বরে বলেছে যে √5 + 2 এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করি, যা করণীর অনুবন্ধী করণী। তাহলে অনুবন্ধী করণী চেয়েছে, তাহলে এর অনুবন্ধী করণী বের করতে হবে। কে পারবে? -√5 + 2। ভেরি গুড অ্যান্সার। কারণ হচ্ছে যে তাহলে আমরা দেখতে পাচ্ছি এর সাথে এর যদি আমরা গুণ করি, গুণ করলে মূলদ সংখ্যা হবে, আবার এর সাথে যদি আমরা যোগ করি, যোগ করলেও দেখতে পাচ্ছি যে -√5 আর +√5 কেটে যাচ্ছে, দিয়ে শুধু 4 থাকছে। সেই কারণে অনুবন্ধী করণী হবে -√5 + 2। ঠিক আছে? আচ্ছা, এরপরে কত নাম্বার হলো? ডি হলো। এরপরে আসছি ই। ইতে কি বলেছে? ইতে বলেছে যে √5 + √2 / √7 = এত। তাহলে এটা লিখি, √5 প্লাস হচ্ছে √2 / √7 সমান হচ্ছে 1/7, আর এখানে হচ্ছে √35 প্লাস এ। তাহলে এর মান কত তাই বলেছে। তাহলে যদি আমরা এটাকে উপর নিচে √7 দিয়ে গুণ করি, তাহলে কি পাবো? উপর নিচে, তাহলে এখানে √7 দিয়ে গুণ করছি, নিচেও √7 দিয়ে গুণ করছি। তাহলে √7 আর √7 মিলে 7 হয়ে গেল। এই 7 আর এটা কেটে যাবে। তাহলে এই 7 আর এই √7 কেটে যাবে, কারণ এরা দুজন মিলে তো 7 হয়ে যাচ্ছে। তাহলে ফ্রেশ ভাবে লিখি, কি পাচ্ছি? √5 + √2 * √7। আর এদিকে কত থাকছে? √35 প্লাস 30। তাহলে এটা যদি গুণ করে দিই, তাহলে কত পাচ্ছি? √35 প্লাস হচ্ছে √14, আর এই সাইডে থাকছে √35 প্লাস a। তাহলে এটা আর এটা কেটে গেল। তাহলে আমরা এর মান কত পেয়ে গেলাম? এর মান পেয়ে গেলাম √14। তাহলে আমাদের এর মান চেয়েছিল, এর মান পেয়ে গেলাম √14। আচ্ছা, এরপরে এফ। এফ এ কি বলেছে? 5/√3 - 2 এর হরের একটা করণী নিরসক উৎপাদক লিখতে হবে, যেটা অনুবন্ধী করণী নয়। এটা √3 হবে। তাহলে √3 - 2 এর করণী নিরসক দুটো হয়। এর করণী নিরসক দুটো হতে পারে। কি কি? একটা হচ্ছে -√3 - 2, আর একটা হতে পারে √3 + 2। এই দুটো হতে পারে। এবার আমাদের বলেছে যে এ দুটোই করণী নিরসক হয়, অনুবন্ধী করণী নয় কোনটা? তাহলে কোনটার সাথে যোগ বলেছে করণী নিরসক তো হবে, তার মানে গুণ করলে মূলদ সংখ্যা আসবে, কিন্তু যোগ করলে মূলদ সংখ্যা আসবে না। কোনটার সাথে? তাহলে কি হবে এটা? হরের অনুবন্ধী করণী নয় এরকম কোনটা হবে করণী নিরসক এই দুটোর মধ্যে? শুধু বলেছে অনুবন্ধী করণী নয়। আমাদের অঙ্কটা ভালো করে পড়তে হবে। অনুবন্ধী করণী নয় বলেছে, √3 + 2 এটা হবে। কারণ হচ্ছে এই দুটোকে যদি আমরা যোগ করি, যোগ করলে পরে দেখতে পাচ্ছি অমূলদ সংখ্যা থাকছে, তাই না? 2 2 কেটে যাচ্ছে, যে 2√3 থাকছে। তাহলে এই হরের অনুবন্ধী করণী নয় সেই সংখ্যাটা হচ্ছে √3 + 2 হবে। আচ্ছা, এটা তো হয়ে গেল। এরপরে আর দুটো আছে। আচ্ছা, তার সাউন্ড অন আছে? সাউন্ড যখন আমি জিজ্ঞাসা করবো তখন শুধুমাত্র সাউন্ডটা অন করবে, বাদ বাকি টাইম সাউন্ড অফ থাকবে।
আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা বলেছে যে 9 মাইনাস 4√5 ও -2 -√7 এর মিশ্র দ্বিঘাত করণী দুটির অনুবন্ধী করণী লিখতে হবে। অনুবন্ধী করণী এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে 9 মাইনাস 4√5 এর অনুবন্ধী করণী কত? অনুবন্ধী করণী হবে 9 প্লাস 4√5 হবে, কারণ এই দুটো সংখ্যাকে গুণ করলে এবং যোগ করলে আমরা মূলদ সংখ্যা পাবো। একই রকম ভাবে -2 -√7 এর অনুবন্ধী করণী -2 প্লাস √7। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছি আমরা আমাদের এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক এবং আজকের ক্লাসেরও লাস্ট অঙ্ক। আচ্ছা, ওগুলো এরপর দিন করাবো। 8 অবধি আছে। আচ্ছা, আচ্ছা, বলেছে যে মিশ্র দ্বিঘাত করণীর দুটি করে করণী নিরসক উৎপাদক লিখতে হবে। তাহলে √5 প্লাস √2 এর করণী নিরসক, এখানে শুধু করণী নিরসক বলেছে, অনুবন্ধী চাইনি। তাহলে এর করণী নিরসক কি কি হবে? এর করণী নিরসক হবে, একটা হচ্ছে √5 প্লাস √2 জায়গায় -√2 যদি নিই তাহলে হয়ে যাবে, আর একটা -√5 প্লাস √2। এই দুটো দিয়ে যদি আমরা গুণ করি তাহলে দেখবো যে করণী নিরসন হয়ে গেছে। এটা সরি, এটা √2 হবে। আচ্ছা, একই রকম ভাবে 13 প্লাস √6 এর করণী নিরসক দুটো কি কি হবে? তাহলে 13 মাইনাস √6 আর একটা হবে -13 প্লাস √6। নেক্সট হচ্ছে 3 নম্বরে, 1 নম্বর, 2, 3 নম্বর √8 মাইনাস 3 এর করণী নিরসক কি কি হবে? এটা হচ্ছে √8 প্লাস 3 আর এটা হচ্ছে -√8 মাইনাস 3। 4 নম্বর √17 মাইনাস √15 এটা কত হবে? এটা হয়ে যাবে √17 প্লাস √15 আর একটা -√17 মাইনাস √15। তো এই 5 অবধি হলো। এর পরের পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে এটা এরপর দিন করাবো, গ্রুপে জানিয়ে দেওয়া হবে কখন ক্লাস হবে।